যেখানে একটা রুলস আছে, এই রুলসটা আমি বলতেছি, তুমি আগে পড়ে নাও, তোমরা পড়ে নাও আগে, তারপর বলতেছি রুলসটা। ইয়ালি হলো কি মানে বলো। হে উস্তাদ, এটি আমার, সেগুলো আমার, সে উস্তাদ, সেগুলো আমার। এগুলো আমার, মানে মুদার হুম দিয়া জামি লাকুম বিদ্যা, এগুলো অনেক সুন্দর। হুম ওয়াহাদিহি কুতুবুল জাদীদাতু আহিয়া লাকা, হুম এবং তোমার কিতাবগুলো, তোমার কিতাব, হুম এবং তোমার কিতাবগুলো কোথায়? হুম হুম ওই মোহাম্মদ লা হুম না না, ওয়াহাদিহিল কুতুবুল জাদীদাতু আহিয়া লাকা কি অর্থ? আহিয়া লাকা, ও এবং এই কিতাবগুলো কি তোমার? হুম মোহাম্মদ লা হিয়া হামিদ, না এটা হামিদের। আমাদের আইনা ডাক্তার ইয়া ইসওয়ানি, হুম ইয়া ইসওয়ানি, হে ভাই, হে ভাইরা, হুম ভাইদের, হে ভাই, এই ডাক্তারটা কি তোমার? মানে এই ডাক্তার মানে হলো খাতা না? হুম খাতা বলতে হবে, অফিসিয়াল খাতা। ওই খাতা কি তোমার? বলে, আলিয়া হুনা আলা হাজাল মাকতাব, না, আয়না মানে কি? আয়না মানে কি তোমার নাকি? আয়না মানে এটা আইনা কোথায়? হুম হে ভাই তোমার বলে, তোমার খাতা কোথায়? হিয়া হুম হুনারা, তোমাদের 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 খাতা কোথায়? হিয়া হুম হুনা আলা হাজা মাকতাবি, হিয়া হুনা, আহ, আলী বলছে এটি আমার খাতা টেবিলের উপরে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখি, হ্যাঁ। মুফরদ অর্থ কি? হুম মুফরদ অর্থ কি? মুফরদ অর্থ এক বচন। ও, এক বছর। ঠিক আছে, ওয়াহেদ পড়েছি না? ওয়াহেদ, জি হুজুর, ওইটার জমা এই একই, মুফরদা। ওইটা আর মুফরদ একই কথা। হুজুর ওই যে ওয়াহিদের জমা মুফরদা না? না না, ওয়াহেদ মানে হচ্ছে এক, আর মুফরদ মানে হচ্ছে এক বচন। ঠিক ও, আছে, বুঝেছো? জি আচ্ছা, হুজুর। এখানে আমরা একটা নতুন জিনিস পেয়েছি, সেটা কি জানো? আজকে মুফরদা। আদর্শ সাদিস, না না, আদর্শ সাদিসের মধ্যে একটা নতুন জিনিস আমরা পেয়েছি, সেটা কি জানো? জি না হুজুর, জানি না। কেন জানো না? জানো না হুজুর এই কেন? যে প্রশ্নটা যে ওয়াহাদিল কুতুবু জাদিদ আহি এলাকা, হ্যাঁ, কি কি হয়েছে? কি বোঝাতে যাচ্ছে খালি? মানে আপনি বলছেন নতুন একটা জিনিস পাইছে যে এইটা নাকি, তাই যে বলতেছিলাম। না, এটা না, এটা না। এইখানে দেখো, কলামুন এটা কি? মুজাক্কার হুজুর না কোনটা? মুয়ান্নাস? কলামুন, এই সবাই কোনটা খেয়াল করো। হুজুর কলাম?
কলামুন এমনি নর্মালি কলামুন মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। এই তাহমি, তুমি কি আসো নাকি ওষুধ কিনতে গেছো নাকি ওই নারায়ণগঞ্জের লঞ্চ ঘাটে গেছো? এই যে নাই মনে হয়, নাই মনে হয় লঞ্চ ঘাট ঘুরতে গেছো। দেখছো, পরে পরে প্রশ্ন করলে বলবে আমি ছিলাম না, আমি শুনি নাই। হুজুর, তাহমিদ, আসো? এই যে এখন কোথায় আছে জানো? তাহমিদ কোথায় আছে? বললাম না তাহমিদ, তুমি কোথায় আছো? আচ্ছা, সবাই খেয়াল করো, হ্যাঁ, এখানে একটা নতুন জিনিস, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সূক্ষ্ম একটা বিষয়। হ্যাঁ, এটা এখন খেয়াল না করলে পরে কিন্তু প্যাচ লাগবে। ঠিক আছে, দেখো, কলামুন এটা কি এই মুজাক্কার না মুয়ান্নাস? জি ডাক্তার। কিতাবুন মুস্কান। মুজাক্কার। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, কলামুনের জমা কি? আকলামু। লামু। আকলাম। কিতাবুনের জমা? কুতুবুন। কুতুব। কুতুবুন। ঠিক আছে, আচ্ছা। তাহলে কলাম, আমরা আগে পড়েছিলাম যে মৌসুফ যেমন হবে সিফাতি, সিফাতটাও কি হবে? সেরকম হবে। সেরকম হবে, তাই না? জি হুজুর। মৌসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার, মৌসুফ মুয়ান্নাস হলে সিফাত ও, জি হুজুর, পেয়েছি পেয়েছি পেয়েছি। ওয়াহাদিল মুয়ান্নাস, তাই কুতুবু না? জাতু আছে হুজুর। তাহলে আমাদের মৌসুফে কায়দার সাথে পেয়েছে। কি মিললো? জি না হুজুর, মিললো না। এখানে মুজাক্কার, ওই পাশে মুয়ান্নাস। মুজাক্কার ওই পাশে মুয়ান্নাস, তাই না? সিফাতে হুজুর দেখো, পরিবর্তন হবে। কলামুন, দেখো দেখো, আকলামুন, আকলামুন এর শুরুতে কি আনছে? হাজা আনা দরকার ছিল, আমাদের কায়দা অনুযায়ী হাজা হ্যাঁ, আনা দরকার ছিল না? জি হুজুর। কিন্তু আনছে কি? হাদিহি। হাদিহি। হ্যাঁ, আসফার, বুঝেছো? আসফার হুজুর। কোথায় গেল? প্রশ্নটা বুঝেছো? জি হুজুর। এ, কলা আর হ্যাঁ, তাহলে আমাদের হিসাব অনুযায়ী এখানে হাজা আনার দরকার ছিল হাদিহির জায়গায়। তারপরে এই হিয়া জামিলাতুন জিদ্দান না বলে হুয়া জামিলুন জিদ্দান বলার দরকার ছিল, তাই না? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তাহলে প্যাচ তো একটা লেগে গেছে, তাই না? জি হুজুর। প্যাচটাকে কি ছুটানোর দরকার, নাকি প্যাচ আমরা ঝামেলা যেতে চাই না, নাকি এরকম কিছু যে ঝামেলা। আমরা ঝামেলা যেতে চাই না, বাদ দিয়ে দেন হুজুর, প্যাচ করতে জি যেতে চাই হুজুর, না বাদ আমরা। দিয়ে দিন। দরকার। হ্যাঁ, তো বাদ দিয়ে দিন হুজুর। প্যাচ পুচ বাদ দিয়ে দিব? জি কি বলো হুজুর। আহনাফ, জি হুজুর। প্যাচ বাদ দিব? হ্যাঁ, জি হুজুর। বললাম প্যাচ যে লাগছে, এই প্যাচটা কি বাদ দিয়ে দিব নাকি? এখন জি যদি হুজুর। বুঝবো না। হ্যাঁ, কি বলে বুঝি না। এখন যদি আসফার কি বাদ বললা? এখন জি যদি হুজুর। বাদ পরে বুঝবো না। হ্যাঁ, সব প্যাচ মানে সব ঝামেলায় জড়াইতে হয় না, আবার কিছু ঝামেলা ইচ্ছা করে জড়াইতে হয়, বুঝেছো? যেমন এই ঝামেলায় আমরা পড়ে গেছি, একটা ঝামেলা পড়ে গেলাম না আমরা? জি হুজুর। জি হুজুর। বিরাট বড় ঝামেলা। বিরাট বড় একটা ঝামেলা পড়ে গেলাম, মারাত্মক লেভেলের একটা ঝামেলা পড়ে গেলাম। এখন এই ঝামেলাকে যদি আমরা এড়ায় চলে যাই, তাহলে সামনে খালি ঝামেলা আর ঝামেলা থাকবে। ঠিক আছে, ঝামেলি হয়ে যাবে তখন হুজুর। হ্যাঁ, তখন পুরা জিন্দিগি তেজপাতা হয়ে যাবে, ঝামেলায় ভরপুর ঝামেলায় হয়ে যাবে। ঠিক আছে, আর এই ঝামেলা যদি আমরা মিটমাট করে যাই,
তাহলে সামনে একবারে সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে, সোজা পথে চলে যাবো আমরা। বুঝেছো? জি হুজুর। জি হুজুর। আসফার বুঝেছো? তাহমিদ বুঝেছো? হুজুর আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে আমরা তো একটা মারাত্মক লেভেলে ঝামেলায় পড়ছি, তাই না? জি জি এই ঝামেলাটা বুঝছো নি, আমরা যে কি ঝামেলায় পড়ছি সেটা বুঝছো তো? জি জি হুজুর হুজুর। কি ঝামেলায় পড়ছি আসফার? এখানে মুজাক্কার মুয়ান্নাস আছে। হ্যাঁ, আমাদের হিসাব অনুযায়ী আমাদের হিসাবে গরমিল করে দিছে, এই যে এত বড় একটা ঝামেলা যে আমাদের হিসাবে গরমিল করে দিছে। আমাদের হিসাব অনুযায়ী এখানে সবগুলোতে হবে মুজাক্কার, হুয়া হবে, হাজা হবে, জামিলুন হবে, জাদিদাতুন হবে, তাই না? কিন্তু সবগুলোর মধ্যে কি দিছে? হাদিহি মুয়ান্নাস দিছে এক কথায়। ঠিক আছে। আচ্ছা, জি তাহলে এই ঝামেলা থেকে উদ্ধার করতে হবে। কে উদ্ধার করবে? আপনি হুজুর। আমি। আচ্ছা, আমার উদ্ধার করতে হবে, তাহলে ঝামেলা থেকে উদ্ধার করতে হলে আচ্ছা, তাহলে উদ্ধার দেখি, আমরা ট্রাই করে দেখি ঝামেলা থেকে আমরা উদ্ধার হতে পারি কিনা। ঠিক আছে। না পারলে আচ্ছা। তো সমস্যা। আচ্ছা, ইনশাল্লাহ পেরে যাবো আমরা। আচ্ছা, প্রথমে খেয়াল করো, প্রথমে একটা কথা খেয়াল করো। হচ্ছে আমরা যে সমস্ত ইসিম পড়েছি, বলতো কি বললাম? ইসিম পড়েছি। আজ তো এসএম আম- করেছি। হ্যাঁ, আমরা যে সমস্ত ইসিম পড়েছি বা ইসিম, এক কথায় বলি আমরা ইসিম। ইসিমটা হয় দুই ধরনের। ইসিমটা কয় ধরনের হয়? দুই ধরনের। দুই ধরনের। ধরনের। হ্যাঁ, সবাই খেয়াল করো। হ্যাঁ, ইসিম বিভিন্ন দিক থেকে, যেমন এক ধরনের আমরা ইসিমটা একবার আমরা পড়েছি, ইসিমটা দুই ধরনের হয়। একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস, পড়েছি না? জি জি হুজুর। হুজুর। ওইটা এক সাবজেক্ট। এখন আমরা আরেকটা সাবজেক্টে আসতেছি, যে ইসিমটা কয় ধরনের হয়? দুই ধরন। দুই ধরনের। দুই ধরনের মধ্যে কি, এক ধরনের ইসিম আছে যাদের বুদ্ধি আছে। বুদ্ধি আছে। ঠিক আছে। কি আছে? বুদ্ধি। বুদ্ধি আছে। বুদ্ধি আছে। এদেরকে, এই সমস্ত ইসিমকে বলে আকেল। আক্কেল। হ্যাঁ, এই সমস্ত ইসিমকে মানে কি যে বলে? আক্কেল জ্ঞান আছে হুজুর। হ্যাঁ, আকেল জ্ঞান আছে। ঠিক আছে। উদাহরণ দিলেই বুঝবা। ঠিক আছে, উদাহরণ দিলেই বুঝবা। তাহলে কি বললাম? ইসিম দুই ধরনের, তাই না? জি জি হুজুর। হুজুর। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সূক্ষ্ম একটা বিষয়। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। ইসিম দুই ধরনের। এক ধরনের ইসিম হচ্ছে, এটার নাম কি? আক্কেল। আকেল। বুঝতে হবে আকেল মানে কি, যাদের বুদ্ধি আছে, যাদের বুধ সুদ আছে। ঠিক আছে। হুজুর, আক্কেল কি জ্ঞান বললেন আছে। আবার বলতেন? ইসিম কয় ধরনের? দুই দুই ধরনের। ধরনের। হ্যাঁ, এর মধ্যে এক ধরনের ইসিম হচ্ছে যাদের কি আছে? আক্কেল আছে। আক্কল মানে জ্ঞান আছে, আক্কেল। আক্কল জ্ঞান আছে। ঠিক আছে, জি যাদের কি হুজুর। আছে? আক্কল জ্ঞান আছে। জি ঠিক আছে। হুজুর। আর আরেক ধরনের ইসিম যাদের আক্কল জ্ঞান নাই। আরেক ধরনের ইসিম কি? যে যাদের আক্কেল জ্ঞান নাই। তাদের ঠাকুর জ্ঞান নাই। আক্কল জ্ঞান নাই। হ্যাঁ, যাদের আক্কল জ্ঞান আছে তাদেরকে কি বলে? আক্কেল। আকেল। কি বলে আসফার? আকেল বলে। আহনাফ কি বলে? আকেল। আসফার কি বলে? আসফার কোথায় গেলা? হ্যাঁ, যাদের আক্কল জ্ঞান আছে তাদের কি বলে? আসফার। আকেল। আসফার। জি হুজুর আসফার কি বলতেছে নাকি আমি শুনতেছি না? বলতেছিল। হ্যাঁ, তাদেরকে আকেল বলে। ঠিক আছে। আর যাদের আক্কল জ্ঞান নাই, যাদের যাদের আক্কেল জ্ঞান আক্কেল নাই। জ্ঞান নাই। হ্যাঁ, যাদের আক্কল জ্ঞান নাই তাদেরকে বলে হচ্ছে গায়রে আকেল। ও তাদেরকে গয়রা। কি বলে? গয়রে আকেল। গয়রা আকেল। হুজুর, তার মানে গয়রে হুম, মানে না বোধক। হ্যাঁ, গয়রে মানে নাই। হ্যাঁ, তাহলে যাদের আক্কল জ্ঞান নাই তাদেরকে কি বলে? গয়রে আকেল। গয়রে গয়রে আকেল। আকেল। গায়রে আকেল।
ওকে, জি হুজুর। ক্লিয়ার জি এতটুকু? এবার বলো জি ইসিম কয় ধরনের? দুই ধরনের। মূলত দুই ধরনের, একটা মুজাক্কার মুআন্নাস, আবার না আরো ওটা দুই ধরনের, সেটা হলো হ্যাঁ, আক্কেল আর গয়রে আক্কেল। আকেল গায়রে আকেল। ওকে, জি হুজুর। আকেল গয়রে গায়রে আকেল। আক্কেল। আকেল। আচ্ছা, এইবার আসে আমাদের মূল পয়েন্টে, ঝামেলার পয়েন্টটাতে। ঝামেলি। হ্যাঁ, হ্যাঁ, মুকদ্দমা বুঝেছো? মুকদ্দমা। মুকদ্দমা কি জানি, মুকদ্দমা মানে কি আগে বলেছিলাম। মুকদ্দমা হলো যেগুলো অপরিবর্তনশীল। রাইট, আগে বলেছিলাম মুকদ্দমা মানে ভূমিকা। ও ভূমিকা। জি জি, ভূমিকা হ্যাঁ, শেষ করছি। ভূমিকাটা বুঝেছো? জি ওই যে হুজুর। রচনার মধ্যে আল মুকদ্দামাত লেখা থাকে। হ্যাঁ, আল মুকদ্দমা লেখা থাকে। ঠিক আছে, তাহলে ভূমিকাটা তো ক্লিয়ার। ক্লিয়ার হুজুর। আকেল, আকেল গয়রে আক্কেল। আর গয়রে গয়রে গায়রে আক্কেল। আকেল। আর গয়রে আকেল। আচ্ছা, হ্যাঁ, এইবার আমরা আসি মূল পয়েন্টে। যে সমস্ত ইসিম আকেল, যে সমস্ত ইসিম, আচ্ছা আকেল আর গায়রে আকেলের কিছু ইসিম আমরা আগে দেখি। হ্যাঁ, যেমন যেমন মনে করো ফাকিরুন। হ্যাঁ, ফাকিরুন অর্থ কি? আর গরিব। 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 এটা কি আকেল না গায়রে আকেল এই ইসিমটা? আমি বলবো হুজুর এটা হলো আকেল। এটা আকেল। হুজুর আকেল, কোনটা? জ্ঞান বুদ্ধি আছে। ফকিরুন, এটা আকেল। আকেল, এটা জ্ঞান বুদ্ধি আছে, তাই না? হুজুর তাহলে হুজুর এই আকেল, হুজুর আমার একটা প্রশ্ন আছে, তাহলে গয়রে আকেল হলো বস্তুগত, আর আকেল হলো প্রাণীগত। হ্যাঁ, হ্যাঁ, আকেল প্রাণীগত বলতে মানে বিশেষ করে এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে আর কি, এটা কি, তো প্রাণীদের ঠিক আছে। গয়রে কি বলি হুজুর বস্তুর আকেলের কি ভিতরে গয়রে ধরা না। আকেল বলবে? হ্যাঁ, বস্তু গয়রে আকেল, ঠিক আছে। তো কিন্তু তাহলে প্রাণীদেরকে গয়রে আকেলের ভিতরে ধরা হয়। প্রাণীদেরকে প্রাণীদেরকে গয়রে আকেলের ভিতরে ধরা হয় না সব সময়, কিছু কিছু ক্ষেত্রে ধরা হয়। কিছু কিছু ক্ষেত্রে ধরা ঠিক আছে। হয়। জি হুজুর। আচ্ছা, তাহলে বস্তু এগুলো হচ্ছে গায়রে আকেল, আর প্রাণী বা মানুষ এটা কি? আকেল। আকেল। আকেল, আকেল, ঠিক আছে। জি এইবার হুজুর। আমরা রুলসটা বলি। হুজুর আকেলের এখন জমায়, ঠিক আছে, জি আকেলের হুজুর, জমার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আকেলের জমার ক্ষেত্রে কি হবে না? কোনো 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 পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। কথাটা ক্লিয়ার হবে আর একটু পরে। হ্যাঁ, আর গায়রে আকেলের জমার ক্ষেত্রে তার গয়রে আকেলের জমার ক্ষেত্রে তার যে মৌসুফ পরিবর্তন হবে। সিফাত আছে। হ্যাঁ, জমাটা তো হয় মৌসুফ, তার যে সিফাত আছে, তারপরে তার যেই ইসমি ইশারা আছে, এগুলো মুয়ান্নাস হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? মন হয়ে যায়। আমার না ছিল। মুয়ান্নাস হয়ে যায়। বুঝেছো? জি হুজুর। জি হুজুর। হুম, আচ্ছা, আচ্ছা, আকেলের জমার ক্ষেত্রে, হুজুর, কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, আকেলের জমার ক্ষেত্রে হুজুর একটু আগে থেকে আকেলের, বলবেন, শুনতে পারিনি। আচ্ছা আবার বলছি, যে আমরা ইসিম পড়লাম দুই ধরনের, আকেল, গায়রে আকেল, জি হুজুর। ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, আকেল গায়রে আকেল। আচ্ছা, এবার আমরা মূল পয়েন্টে আসি। রুলস। আকেল এবং গায়রে আকেল এই দুইটার জমা একরকম না, জমার ব্যবহারটা একরকম না, ঠিক আছে। জি হুজুর। আকেল এবং গায়রে আকেল এই দুইটার জমার ব্যবহারটা কি এক রকম নয়। না, ঠিক আছে। জি আকেলের হুজুর। জমার ক্ষেত্রে, আকেলের জমার ক্ষেত্রে তার সিফাত, তারপরে তার ইসমি ইশারা জমার মতন করে আসবে।
তার সিফাত এবং তার কি ইসমে ইশারা, ঠিক আছে? জি কিসের হুজুর, মতন করে আসে? জমার মতন করে। জমা, জমা হিসাবে আসবে, ঠিক আছে? যেমন, যেমন একটা উদাহরণ দিই আমরা। যেমন দেখো, এই যে এখানে উদাহরণটা দেখো। এই যে দেখো, তালিবুন, এটা কি আকেল না গায়রে আকেল? আকেল। 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 আকেল, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? আকেলের জমার ক্ষেত্রে তার ইসমে ইশারা, তার সিফাত, এগুলো কি হবে? জমা হিসাবে আসবে। পরিবর্তন হবে না। হ্যাঁ, জমা জমা হিসাবে আসবে। যেমন তালিবুন, আকেলের আকেল ইসিম, এটার জমা কি? তুল্লাবুন, তাই না? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তুল্লাবুন। তাহলে এটা দেখো, ইসমে ইশারা কি আসছে? হাজা। এটা এখানে তালিবুনের ইসমে ইশারা আসছে হাজা ওয়াহিদ, তাই না? হাজা ওয়াহিদ না? জি জি হুজুর। হুজুর। আর এটার জমা কি আসছে? হা উলা ই আসছে, হাউলাই। তাই না? ঠিক আছে হুজুর। হা উলা ই আসছে। আবার সিফাত জমা, দেখো ওয়াহিদ আসছে জাদিদুন। আর যেহেতু তুল্লাব জমা, এটার জমা, এটার সিফাতটাও কি আসছে? জুদুদুন। জমা আসছে, তাই না? জুদুদুন। জুদুদুন। জি হুজুর। বুঝেছো? তাহলে জি জি হুজুর। হুজুর। আকিলের জমার ক্ষেত্রে তার ইসমি ইশারা, তার সিফাত, এগুলো কি আসবে? এগুলো জমাই আসবে। বুঝেছো? জি জি হুজুর। জি হুজুর। হুজুর। আচ্ছা, আর এবার কি রয়ে গেল? আর কোনটা বাকি রইলো? গয়রে আকেল। গয়রে আকেল। গায়রে আকেল। হ্যাঁ, গায়রে আকেলের জমার ক্ষেত্রে হচ্ছে ভিন্নতা। গায়রে আকেলের জমার ইসমে ইশারা এবং সিফাত, এগুলো ওয়াহিদে মুয়ান্নাস আসে। ইসমে ইশারা এবং সিফাত, এগুলো কি আসে? গয়রে। ওয়াহিদ মুয়ান্নাস। ওয়াহিদে জমা আসে না। গায়রে আকেল, যেমন কলামুন, উদাহরণ দিলে বুঝবা। যেমন কলামুন, এর জমা কি? আকলাম। আকলামুন। আকলাম। কলামুন। কলামের অনেক বুদ্ধি না? জি জি জি। না হুজুর, অনেক বুদ্ধি। হ্যাঁ, অনেক বুদ্ধি। এত বুদ্ধি যে সে খালি লিখতেই থাকে, লিখতেই থাকে। আর আমাদের হাত ব্যথা করে দেয় হ্যাঁ, পরীক্ষার হলে। তাহলে, তাহলে কলামের কি বুদ্ধি আছে নাকি বুদ্ধি নাই? নাই বুদ্ধি নাই। নাই আকেল না হুজুর। গায়রে আকেল? গয়রে বুদ্ধি নেই। আকেল। কলাম আকেল না গায়রে আকেল, তাহমিদ? গয়রে আকেল। আপনার জি হুজুর। কলাম আকেল না গায়রে আকেল? কলাম জি হুজুর, আকাল। আকেল, দেখছো? আপনার বলে ফেলছে আকেল। জি হুজুর, বুঝছো? গয়রে আকাল। কলমের বুদ্ধি, কলমের বুদ্ধি উতলায় পড়ে। জি বুদ্ধি হুজুর, ধরে রাখতে গয়রে পারে আকাল। না, যা বুদ্ধি ধরে রাখতে, বুদ্ধি কিসে খাতার মধ্যে দিয়ে দেয়, তাই না? না, জি হুজুর, কলাম গয়রে আকাল। হ্যাঁ, বুঝতে হবে। তাহলে কলাম গয়রে আকেল। আচ্ছা, কলাম যেহেতু গয়রে আকেল, তাহলে আমরা রুলসটা কি বললাম? যে গয়রে আকেলের কলামের জমা কি? আকলামুন। আচ্ছা, তাহলে আমরা রুলসটা কি বললাম? যে গয়রে আকেলের জমার ক্ষেত্রে তার ইসমে ইশারা এবং তার সিফাত, এগুলো কি আসবে? ওয়াহেদে মুয়ান্নাস, অর্থাৎ মুয়ান্নাস হবে এবং ওয়াহেদ হবে, জমা হবে না। বুঝেছো? যেমন জি উদাহরণ দেখো। হুজুর। যেমন উদাহরণ, যেমন উদাহরণ, এই যে দেখো। হাদিহি কুতুবুন জাদীদাতুন। আচ্ছা, হ্যাঁ, এটাই দেখো। হাদিহি, এটা কি আসছে? এটা ওয়াহেদ না? এটা মুযাক্কার না মুয়ান্নাস? হাদিহিটা মুআন্নাস। মুয়ান্নাস আসছে। আর কুতুবুন, এটা কি আকেলের হুজুর জমা এটা না হলো গায়রে আকেলের জমা? আকলের গয়রে জমা। আকেলের জমা। গায়রে আকেলের জমা, গায়রে আকেলের জমা। তারপরে দেখো, এটা কি আসছে? সিফাতটা কি জাদীদাতুন। আসছে? জাদিদাতুন আসছে। কেন আসলো জাদিদাতুন? এটা জমা হুজুর না? কারণ গয়রে আকেলের সবকিছু ওয়াহিদে মুআন্নাস হয়ে যায়। হ্যাঁ, ইসমে ইশারা এবং সিফাত, এগুলো কি হয়ে যায়? ওয়াহিদে মুআন্নাস হয়ে যায়। ওয়াহেদে মুয়ান্নাস হয়ে যায়। বুঝেছো? উদাহরণটা দিয়ে বুঝেছো? জি হুজুর। এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো, হাদিহি কুতুবুন জাদিদাতুন। হাদিহি আসছে কি? হাদিহি ওয়াহেদে মুয়ান্নাস, তাই না? জি হুজুর। তো এই হাদিহি কে আমরা কি বলবো? এই হাদিহি কি বলবো? কি এটি? এটি
নতুন কিতাব এটা বলতে পারবো আমরা? এই হাদিহির অর্থ কি? সে কি? এগুলো এগুলো নতুন কিতাব। এগুলো, ও, হ্যাঁ এগুলো বুঝতে হবে। কারণ ইসমি ইশারা কিসের আসছে? কিতাবগুলোর। কিতাব তো একটা না, অনেকগুলো। তাহলে আমরা কি এটি বলতে পারবো তখন? এই যে জি না কুতুবুন হুজুর। কি জমা? কুতুবুল জমা। ওটা হা উলাই আসা উচিত ছিল, কিন্তু আসছে হাজিহি। হ্যাঁ, কেন আসলো? কারণ আমরা রুলস পড়েছি যে গায়রে আকেলের ইসমি ইশারা হয় ওয়াহেদে মুয়ান্নাস এবং সিফাত হয় ওয়াহেদে মুয়ান্নাস, তাই না? জি হুজুর। কিন্তু জি জি অর্থ অর্থ কিন্তু আর ওয়াহেদে মুয়ান্নাসের হবে না। অর্থ কি ওয়াহেদে মুয়ান্নাসের হবে? জি না হুজুর। জি না অর্থ হুজুর। কি হবে? অর্থ ঠিকই জমা হবে। বুঝতে পেরেছো? জি জি জি, হুজুর। হুজুর। মানে বলছেন যে ওয়াহেদ মুয়ান্নাস মানে এক বচন হবে না, ওটা অর্থ বহু বচন হবে। আরে তাহমিদ তো আমাদের পেঁচের উপর আবার পেঁচ লাগাই দিল। আবার বুঝাই দিতেন। এই জন্য বলছি তাহমিদ ভালো করে খেয়াল দিতে। হ্যাঁ, কে কে বুঝেছো হাত তুলো। হুজুর আমি হাত তুলেছি। আর কে হাত তুলেছো? যে 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 আমি মোটামুটি বুঝেছি। আসফার বুঝেছো? জি, হাত তুলেছি। হাত তুলেছো। আচ্ছা, আবার বুঝাচ্ছি প্রথম থেকে। আল্লাহ। আজকে হ্যাঁ আবার। এতটুকু, হ্যাঁ, কি বলো আসফার? আজকে তো এতটুকুই, আবার বুঝায় ছুটি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই শেষ আজকে। আর আর বেশি বোঝাবো না। হুজুর হাত একটা ব্যথা ঝামেলা দূর করতেছে, করতে। হাত নামাবো? হ্যাঁ, হাত নামায় ফেলো। হাত নামায় ফেলো। আচ্ছা, আবার বলতেছি। তাহমিদ খেয়াল করবা। এখন না বুঝলে পরে বুঝিয়ে দেখে নিবা, আর বলবো না। জি হুজুর। আমরা প্রথমে আমরা আহ, জানলাম যে ইসিম কয় ধরনের হয়। তাহমিদ বলো, তাহমিদ উত্তর দিবা। দুই ইসিম কয় ধরনের, ধরনের হয়? কি কি? আকেল আর গয়রে আকেল। আকেল, যেমন আকেলের একটা ইসিম বলো তো। যে আহ, আকেলের একটা ফকিরুন আর আকেলের হলো ওই সদিকুন, হ্যাঁ, সদিকুন। আর গায়রে আকেল কলামুন। কলামুন। ঠিক কিতাবুন। আছে, এটা হচ্ছে গায়রে। হ্যাঁ, কিতাবুন, গায়রে আকেল। আচ্ছা, এবার আমরা রুলসে আসি। রুলসটা হচ্ছে যে আকেলের জমা। আকেলের জমার ক্ষেত্রে তার ইসমি ইশারাও কি হবে? জমা হবে। তার সিফাতটাও কি হবে? জমা জমা হবে। হবে। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়েছি আমরা। যেমন এখানে আছে তালিবুন, আকেলের ইসিম। এটা, এটার জমা হচ্ছে তুল্লাবুন। তো এটার ইসমি ইশারা হচ্ছে হা উলাই। হা উলাই জমা হয়েছে না? যে মানে আকেল যদি জমা হয় ওটার সিফাত ও এই যে জমা হবে। ইসমে ইশারাও জমা হবে, যেমন হা উলাই তুল্লাবুন জুদুদুন। হ্যাঁ, জুদুদুন। মানে আকেলের জমা, জমার যত কিছু হবে ওগুলোও কি হবে? জমা হবে। সিফাত বলি, ইসমি ইশারা বলি, হ্যাঁ, এগুলো সব কি হবে? জমা জমা হবে। হবে। ঠিক আছে, জমা হবে। আর গায়রে আকেলের জমা যখন হবে, গায়রে আকেলের, যেমন দেখো এখানে, গায়রে আকেলের জমার ইসমি ইশারা এবং সিফাত। ইসমি ইশারা এবং কি? সিফাত। সিফাত। হিসাব অনুযায়ী তো যেহেতু জমা হয়েছে, তাহলে ইসমি ইশারাও জমা হওয়ার কথা ছিল। আবার যেহেতু জমা হয়েছে, তাহলে সিফাতটাও জমা হওয়ার কথা ছিল, তাই না তাহমিদ? জি না? জি। কিন্তু আমরা একটা নতুন রুল জেনেছি যে গায়রে আকেলের জমার ক্ষেত্রে ইসমি ইশারাটা হয় ওয়াহেদে মুয়ান্নাস, এবং সিফাতটাও হয় কি? ওয়াহিদ ওয়াহেদে মানে, মুয়ান্নাস। জি বুঝছি। ঠিক আছে, যেমন, যেমন এখানে কুতুবুন গায়রে আকেলের জমা, তাই না? কুতুবুন গায়রে আকেলের জমা না? জি যে তো কুতুবুন গায়রে আকেলের জমা। আমাদের আগের হিসাব অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল হা উলাই, তাই না? জমা আনার কথা ছিল ইসমি ইশারাটা, জি তাই না? তারপরে এখানে জুদুদুন, কুতুবুন জুদুদুন, এই যে এখানে যেমন জুদুদুন আসছে, তুল্লাবুন জুদুদুন, তাহলে এখানেও তো হিসাব অনুযায়ী জুদুদুন হওয়ার কথা ছিল, তাই না? জি। জাদিদুনের জমা। কিন্তু আমরা পরবর্তী যে রুলসটা জানলাম, সেই রুলস অনুযায়ী এখানে যেহেতু কুতুবুন আসছে গায়রে আকেলের জমা, তাহলে এর সিফাতটা কি হবে? ওয়াহেদে ওয়াহিদ মুয়ান্নাস।
ইসমে ইশারাটা কি হবে? ওয়াহেদ মুয়ান্নাস। মাশাআল্লাহ, বুঝে ফেলছো সবাই। ঠিক আছে, বুঝেছো না? জি। টিচার আচ্ছা, তাহলে আমার জন্য একটু দোয়া করো, আমি যেহেতু বুঝাইতে পারছি। আমার জন্য একটু দোয়া করো। জি জি করবেন দোয়া দোয়া করবো সবাই। জি 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 হুজুর। আচ্ছা, হ্যাঁ। জি জি, আপনি আমাদের আমার জন্য জন্য, দোয়া করেন। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। আমার জন্য কাজ হবে, নামাজের পরে দোয়া করবা। ঠিক আছে? আজকে জুমার নামাজের সময় দোয়া করবো নি। হ্যাঁ, মনে করে দোয়া করো, শুধু বইলো না, মনে করে দোয়া করো আমার জন্য। নাম জি ধরে দোয়া করবা। আল্লাহ যেন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, দিনের উপরে চলার তৌফিক দেন। হ্যাঁ, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করেন, সুস্থতার সাথে যেন চলতে পারি, সেই দোয়া করবা। ঠিক আছে? কি কি জি দোয়া জি করবো জি সব শিখাই দিলাম। জি না জি। করেন আমাদের জন্য। হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। জি জি, আসসালামু আলাইকুম। হুজুর পড়া কি? এই যে এটাই এটাই তুমি ই করবা। আসসালামু আলাইকুম জি। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ইয়া উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম।